হয়ে গতরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুজন নিহত হয়েছেন। এদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে চোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা করা হয়, আর জাহাঙ্গীরনগরে ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদকে গণপিটুনি দেবার পর গেল রাত 12টার দিকে সাভারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পুলিশ জানায়, বুধবার সন্ধ্যায় শামীমকে বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেট এলাকায় দেখতে পান কয়েকজন শিক্ষার্থী। এ সময় বিক্ষুব্ধ কয়েকজন তাকে মারধর করে প্রক্টর অফিসে নিয়ে যায়। পরে প্রক্টোরিয়াল বডি তাকে পুলিশের কাছে সোপর্দ করে। এরপর গুরুতর আহত অবস্থায় তাকে সাভার গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শামীম। নিহত শামীম বিশ্ববিদ্যালয়ের 39তম ব্যাচের শিক্ষার্থী ও আশুলিয়া কাঠগড়া এলাকার বাসিন্দা ছিলেন। তার বিরুদ্ধে গত 15 জুলাই রাতে ভিসির বাসভবনে শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগ রয়েছে। ছাত্রলীগ করলেও কাউকে আঘাত করা যাবে না বলে জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতার সামনে এক সংবাদ সম্মেলনে সমন্বয়ক লুৎফুর রহমান বলেন, মব জাস্টিস হলে গণ অভ্যুত্থান ব্যর্থ হয়ে যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সংগঠিত মব জাস্টিসের তীব্র প্রতিবাদ জানায় সমন্বয়করা। তারা বলেন, অন্যায় করলে আইনের আওতায় এনে বিচার করতে হবে। এ সময় নৈরাজ্যের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা। ছাত্রলীগ করলেই তাকে প্রকাশ্যে মারা যাবে না, কারণ দেশে আইন আছে, দেশে বিচার ব্যবস্থা আছে, সেটিকে যথাযথভাবে মেনেই আইনি প্রক্রিয়ার মাধ্যমে আমরা যাব। যদি কেউ মনে করেন যে ছাত্রলীগ করলেই তাকে মারা যাবে, এটা বৈষম্য ছাত্র কখনোই সমর্থন করে না। কারণ দেশে যদি এই মব জাস্টিসই ঘটে তাহলে তো এই অভ্যুত্থান ব্যাহত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সংগঠিত মব জাস্টিস ও নৈরাজ্যের প্রতিবাদে জুলাই বিপ্লবীদের ব্রিং ব্যাক জাস্টিস কর্মসূচি হয়েছে। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন হাসিব বিল্লাহ, তার কাছে জানবো সবশেষ। হাসিব, বিশ্ববিদ্যালয় প্রশাসন এ নিয়ে কি বলছে জানাবেন? নাফি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে গতকালকে যে একজন ভবঘুরের যুবক তোফাজ্জল হোসেনকে চুরির অভিযোগে হত্যা করা হয়, মেরে পিটিয়ে হত্যা করা হয়, সেটার একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে, প্রক্টোরিয়াল টিম। এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের আবাসিক এই যে ফজলুল হক মুসলিম হল, এই হলের সামনে আমি দাঁড়িয়ে রয়েছি। এই হলের এই প্রভোস্ট কক্ষে ভেতরে আপনি দেখছেন যে এই প্রভোস্ট কক্ষের এখানে প্রভোস্ট এবং আবাসিক শিক্ষকদের সমন্বয়ে 7 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। সেই সদস্যের কমিটির শিক্ষকরা তাদের এই হলের ছাত্রদের সঙ্গে বৈঠক করছেন, কথা বলছেন এবং জিজ্ঞাসাবাদ করছেন একের পর এক। যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের শনাক্ত করার চেষ্টা করছেন তারা। জানিয়ে রাখি, গতকাল দুপুর থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের একদল শিক্ষার্থী এই হলের পাশের যে খেলার মাঠ সেখানে ক্রিকেট খেলছিলেন এবং তারপরে সেটি সন্ধ্যার দিকে কেউ কেউ অভিযোগ করেন তাদের মোবাইল, একসঙ্গে কয়েকটি মোবাইল চুরি হওয়া গিয়েছে। এরপরেই পাশেই একজন দাঁড়ানো থাকতে দেখে একজন যুবক, সেই তোফাজ্জল হোসেন, তিনি মূলত ভবঘুরে যুবক, মাঝে মাঝেই এই এলাকায় আসেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেকেই তাকে চেনেন। তারপর তাকে সন্দেহ করা হয় এবং তারপরে শিক্ষার্থীরা এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের অতিথি কক্ষে নিয়ে আসেন। তারপর তাকে পিটিয়ে তার কাছ থেকে বিভিন্ন তথ্য আদায় করার চেষ্টা করেন। যদিও তিনি স্বীকার করেননি যে তিনি এই চোরের সঙ্গে জড়িত, কিন্তু তবুও তারপরও তাকে বাধ্য করা হয়েছে এবং এরপরে আরেকটি এক্সটেনশনাল যে ভবন, সেই ভবনে তাকে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানেও তাকে মানে পেটানো হয়েছে, তাকে মারধর করা হয়েছে এবং তারপর তাকে আবার এক পর্যায়ে তাকে খাবারের ব্যবস্থা করা হয়েছে, তাকে খেতে দেওয়া হয়েছে। তারপর আবার তাকে এই হলের মূল ভবনের এখানেও তাকে মারধর করা হয়েছে এবং তাকে জোরপূর্বকভাবে তার কাছ থেকে মারতে মারতে এক সময় তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে তাকে ডাক্তার মৃত ঘোষণা করেন। সেই ঘটনারই এখন তদন্ত চলছে। নাফি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্রিং ব্যাক জাস্টিসের কর্মসূচির বিষয়ে জানাতে যুক্ত ছিলেন হাসিব বিল্লাহ। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়